হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর এটা হচ্ছে 21 তারিখের ভিডিও। তোমাদের সাথে অনেক দিন পর আমি একটা ভিডিও শেয়ার করছি। আর এখানে দেখো কৌশিক স্কুটির মধ্যে ভালোভাবে ব্যাগগুলো বেঁধে নিচ্ছে, কারণ আজকে আমরা ঘুরতে যাব। তো যাই হোক, এখানে আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে ফার্স্টে আমার বাড়ি গেছিলাম, সেখান থেকে আমার দাদা আর বৌমুনি গেছিলো, আর সেই পুচকু আমাদের চিনি সেও গেছিলো। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আর সকাল কিন্তু 9:30 বাজে, আর রাস্তায় কিন্তু খুব কুয়াশা আর খুব ঠান্ডা লাগছে। আর দেখো সামনে কিন্তু প্রচণ্ড ভিড়, কারণ আজকে মা ব্রিজটা বন্ধ, তাই জন্য। তো যাই হোক, তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর বেশ অনেক দিন পর কিন্তু আবার আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, তো আমরা এখন হাওড়া ব্রিজে উঠে পড়েছি। আর সকালবেলা কিন্তু মানে 9:30 পৌনে 10টা বাজতে যায়, মানে প্রচণ্ড কুয়াশা ছিল। আর দেখো সারা রাস্তা কিন্তু বেশ ভালোই ফাঁকা আছে। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে এমনিতেই ফাঁকা থাকে। তো যাই হোক, কিন্তু মানে চালিয়ে কিন্তু খুব মানে মজা লাগছিল কৌশিকের। তো যাই হোক, আর সামনেই দেখো টোল গেট চলে এসছে, আর স্কুটি বাইকে তো টোল দিতে হবে না। তো এখানে কিন্তু বেশ সকালবেলা কিন্তু কয়েকটা গাড়ি ছিল। তারপরে টোল গেটটা ক্রস করার পরে তার কিছুক্ষণের মধ্যে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, একটা খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ বৃষ্টি পড়ছে, কি হবে রাস্তায়। আর বেশ ভালোই কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বেশ অনেকটা ক্রস করে যাওয়ার পর শক্তিগড়ের কিছুটা আগে আমরা দাঁড়ালাম, তখন একটু বৃষ্টিটা থেমে গেছে। তারপরে যাই হোক, আমরা এই হোটেলটায় খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে আমাদের খাবার চলে এসেছে, রুটি, তড়কা, আর করেছিলাম আলু পরোটা আর চা। আর দেখো এখানে কিন্তু চিনি এখানে একটু খেয়ে নিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেন আমরা আবার বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আর গ্রামের রাস্তাগুলো দেখো কত সুন্দর, আর গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাওয়াটার কিন্তু মজাটাই আলাদা। কি সুন্দর দেখো, সর্ষের মানে ক্ষেতটা এত সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আর এখানে দেখো গ্রাম্য এলাকাটা কতটাই সুন্দর। আমি যখনই গ্রামের দিক দিয়ে যাই শুধু ভাবি একটা যদি আমারও গ্রামে বাড়ি থাকতো। তো যাই হোক, দেন আমরা এখানে বোলপুরে ঢুকে পড়েছি। এখন আমরা ডিসাইড করছি তারাপীঠ যাব ফার্স্টে না বোলপুর থাকবো। তো আমাদের কথা ছিল ফার্স্টে তারাপীঠ থেকে ঘুরে তারপরে বোলপুর আসার। তো দেখো এখানে ওর পিসাই আর চিনি কিরকমভাবে খেলছে, শুধু দুষ্টু করছে। তো যাই হোক, আমরা ডিসিশন নিলাম যে যখন আমরা বোলপুরে চলেই এসেছি, ওপর দিয়ে যাব, তো আজকে বোলপুরটা থেকে যাই, কারণ আবার তারাপীঠ যেতে আরও 2 ঘন্টা টাইম লাগবে। তো বললাম তাহলে এখানে আজকে থেকে যাওয়া হোক। তো যাই হোক, আমরা এখন এখানে হোটেল দেখছি। আর দেখো কত মানে রাস্তার ধারে ধারে মার্কেটগুলো বসেছে। তো এইগুলো দেখতে দেখতে আমরা এখানে হোটেলও খুঁজে নিচ্ছি। আর মনে ভাবছি কখন এই মার্কেটটায় আসবো। তো যাই হোক, এবার আমরা একটা হোটেল দেখে ভালো, তো সেখানে স্টে করব আজকের রাতটা।
তো যাই হোক, এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খুব ভালো। আর একদমই কিন্তু মার্কেটের সামনেই এই হোটেলটা। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে, দিয়ে একটুখানি বোলপুর স্টেশনটা দেখতে গেছিলাম। আর বৌমুনি বললো নাকি বোলপুর স্টেশনের সামনে একটা মুড়িওয়ালা বসে, তো সেখানে নাকি দারুণ মুড়ি বানায়। তো যাই হোক, ওখান থেকে আমরা মুড়ি কিনে খেয়েছিলাম, সত্যিই খুব সুন্দর ছিল। তারপরে ওখানে মুড়ি টুড়ি খেয়ে দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর একটু মার্কেটটা ঘুরে রাতের খাবার কিনে আমরা হোটেলে চলে গেছিলাম। তো যাই হোক, তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওটা দেখাবো যে আমি 22 তারিখে কি করেছি। তো চলো বন্ধুরা, তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা।